আজকে আমরা ৪৭ নম্বর প্রবলেম সলভ করব। তো ৪৭ নম্বর প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ অল এলিমেন্টস ইন অ্যান অ্যারে। তো এটা খুবই সহজ একটা প্রবলেম। তো এটা সলভ করতে আর পেতে হবে না, খুব সিম্পল লজিক। চলেন দেখি এটা আসলে কিভাবে সলভ করব। আমি ফার্স্টে বয়লার কোডটা লিখে ফেললাম যে গুড মি ওকে। এখন বলছে যে ফাইন্ড দ্য সাম অফ অল এলিমেন্টস ইন অ্যান অ্যারে। Okay, find the sum of all elements. You write a program to compute the total sum of elements in an array. An array of integer, the sum of all elements. This loop traverses the array, adding each element to a running total. এটা অনেক সহজ। বাকি প্রশ্নগুলো কই গেল? রিফ্রেশ দিতে হবে আই গেস। সমস্যা নাই, পরে দেখে নিব। আগে হচ্ছে এটা সলভ করি। তো এটা হচ্ছে অ্যারে আগে ডিক্লেয়ার করা যায়, অথবা আমরা যেখানে অ্যারে ইনপুট নিছিলাম যেভাবে করে ওভাবে করেও নেওয়া যায়। আমি ওভাবেই নিই। এখানে তো তোমার করাই আছে, দেন আমরা প্রিন্টও করে নেব না। দেন আমরা এই পর্যন্ত কপি করে ফেললাম, ঠিক আছে? এই পর্যন্ত, ওকে, এই পর্যন্ত কপি করলাম একদম। যে অ্যারে স্ক্যান করে ইউজারের কাছ থেকে অর্থাৎ রিড করে দেন হচ্ছে সেটাকে প্রিন্ট করা, ঠিক আছে, পুরো ফুল অ্যারে। ওকে, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট এফ না, আগে ফর লুপ চালাই। আগে রেজাল্টটা যেহেতু বের করতে হবে, তাহলে একটা কাজ করি যে রেজাল্ট নামে একটা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করি। এলএস করলাম, দেন হচ্ছে দেন আই, তারপর হচ্ছে আমি আবার যে কাজটা করতেন রেজাল্ট ইকুয়ালস টু বলবো হচ্ছে রেজাল্ট প্লাস কত আই। ওকে, তো আমাদের কাজ শেষ। এখন হচ্ছে রেজাল্ট বা সাম যে কোনো একটা দিলেই পারতাম, কারণ ভেরিয়েবল আমাদের নিজের মতো করে ডিক্লেয়ার করতে হয়, এটা বাধ্যবাধকতা নেই। সাম ইকুয়ালস টু পার্সেন্ট ই কমা রেজাল্ট। ওকে, এবার যদি আমি প্রিন্ট করি এটা কাজ উপরে মেবি ব্ল্যাক স্ল্যাশ এন দেওয়া উচিত, একটা ব্ল্যাক স্ল্যাশ, নাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে না আর কি, দেখতে সুন্দরের জন্য। আমাদের প্রোগ্রাম শেষ। এটা একদমই সহজ ছিল, এখানে এতক্ষণ পরে এখানে 3 6 2 7 দেন এটা কি 7 আর ওয়েট, ব্যাপার কি? এটা তো থামার কথা, নিয়ে যেতেছে দেখি ইন্ট এন্ড পর্যন্ত অ্যারে ইন্ট। ও ওয়েট, এখানে দুইবার লুপ চলতেছে কেন? ভুল হয়েছে, এটা হবে না। এবার ঠিক আছে, স্ক্যানএফ পার্সেন্ট ডি আর আই। হ্যাঁ, একটা সমস্যা হয়েছে। আচ্ছা, আরেকবার দেখি কি বলছে স্ক্যানএফ। হ্যাঁ ঠিক আছে এটা, হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এটা ওই সময় ফর লুপ দুইবার পড়ে গেছিল, এটা জানি না, কপি করতে গিয়ে ভুল করছি। 4 নিলাম, 5 2 4 6। আমাদের দেখুন 6 4 10, 10 11 12 17। আমাদের হচ্ছে প্রোগ্রাম কমপ্লিট লেখা, আমরা সাকসেসফুলি কাম করতে পারছি পুরো অ্যারেটাকে, এলিমেন্টসগুলোকে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন, আজকের টিউটোরিয়ালটা। কোড দেখে না বুঝতে পারলে অথবা কোনো জায়গায় না বুঝতে পারলে জাস্ট বলবেন যে লাইনটা রেফারেন্স দিবেন, দেন হচ্ছে প্রশ্ন করবেন, উত্তর দিব। তো এতে কিপ লার্নিং।